আমাদের পুকুর থেকে আজকে মাছ ধরা হয়েছিল আর সেই দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে আমরা সবাই সকালে নাস্তাটা সেরে নিলাম। তো আমি ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আর আমার হাজবেন্ড আমাকে আনতে গিয়েছিল কালকে। তো আমরা আজকে সকালবেলা নাস্তাটা সেরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো আমাদের বাসায়। তো আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। এদিকে আমার আম্মু রান্না করতেছিল। তো আমার আম্মু রান্না করতেছিল, আমি হালকা একটু ভিডিও নিয়ে তারপর চলে গেলাম। দেখলাম যে পুকুরে মাছ ধরা হচ্ছে। তারপর আমি চলে গেলাম ওখানে দেখার জন্য। জাল ফেলে মাছ ধরলে আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তো আমার হাজবেন্ড মাছ ধরছিল, সাথে আমার ভাই, আমার ছেলে, আমার দুই ভাই সবাই মিলে মাছ ধরছিল। তো এরকম ছোটবেলায় আমরা সবাই নানা বাড়িতে যেতাম। ওখানে পুকুরে অনেক বড় পুকুর ছিল আমার নানাদের, সেখানে মাছ ধরা হতো। আমরা সবাই মিলে দেখতাম, খুব ভালো লাগতো। আমার সব খালামণিরা আসতো, খালতো ভাই বোন সবাই মিলে খুব মজা করতাম সেই দিন মাছ ধরার সময়। আর আমার নানু সেই মাছ আবার রান্না করতো মাটির চুলাতে। আমরা সবাই খুব মজা করে আমার নানুর হাতের রান্না খেতাম। আর এদিকে যে কিছু মাছ একদম ছোট ছোট ছিল, ওগুলো আবার পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল। আর পুকুরের পানি একদম কমে গেছে, তার জন্য মাছ একদম মরে যাচ্ছিল। তাই একটু যেগুলো হালকা হালকা বড় হয়ে গেছিল ওই মাছগুলো ধরে ফেলছিল। আর যে মাছগুলো একদম বেশি ছোট সেই মাছগুলো আবার পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল। তো একদম পানি কমে যাওয়ার কারণে অনেক মাছই মারা গেছিল। এই যে ছেলের বাবা মাছ ধরছিল আর ছেলে খুব মজা করছিল পানিতে নেমে। তো এই পুকুরে অনেক ছোট ছোট মাছ ছিল, পুঁটি মাছগুলো। আর পুকুরের ছোট মাছগুলো একদম ছোটবেলায় আমি পছন্দ করতাম না, এমনকি বিয়ের আগেও, কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডও খুব পছন্দ করে ছোট মাছগুলো। আমিও তার থেকেই খাওয়াটা শিখে নিয়েছিলাম ছোট মাছ। তো এই যে এদিকে আমার হাজবেন্ড আবার জাল ফেলেছিল মাছ ধরার জন্য। নিজেদের পুকুরের মাছ যদি ছোট হয় তারপরে কেন জানি না খাবার টেস্টটা অনেক মজার হয় এই মাছগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক মাছ ছিল পুকুরে, কিন্তু সব মাছই একদম ছোট ছোট। যেহেতু বৃষ্টি নাই, একদম অনেক রোদ, তার জন্য হয়তো পানিগুলো একদম কমে গেছে। এই যে আবার কিছু মাছ তুলছিল আর ছোট ছোট মাছগুলো একদম আবারও ছেড়ে দিচ্ছিল পানির ভিতরে। তো এই যে এদিকে মাছ ধরা হয়ে গেছে, কিছু আমার আম্মু নিয়ে কুটে দুপুরের জন্য রান্নাও করে নিয়েছিল। আর কিছু ছোট মাছ ছিল, ওগুলো আগেই ফ্রিজে রাখা হয়েছে, নষ্ট হয়ে যাবে তার জন্য। তো ওদিকে মাছ ধরছিল আর এদিকে আমার আম্মু রান্না বান্নাও হয়ে গেছে। আমার আম্মু রান্না শেষ করে তারপর আর মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। তো আজকে আমাদের দুপুরের খাবারের জন্য আমার আম্মু রান্না করেছিল সেই পুকুরের পাঙ্গাস মাছ, গরুর গোস্ত, আর ছিল পোলাও, ডিম, আর ছিল আম ডাল। তো সবাই মিলে বাবার বাড়িতে বসে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।